আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। আমি প্রথমে আমার হাবড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং এই ওয়ার্ডের মানুষ আমাকে বিপুল ভোটে জিতিয়ে দিয়েছেন। ৩,৪২৯ ভোটে আমি ওই ওয়ার্ড থেকে লিড নিয়ে নির্বাচিত হয়েছি। প্রথমে আমি আমার ওয়ার্ডের যারা নাগরিক রয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তাদের এই আশীর্বাদের জন্য। আর সারা পশ্চিমবাংলায় তো সবুজ ঝড় চলছে, হাবড়াতে 24-0 আর সারা পশ্চিমবাংলায় সবুজ ঝড় চলছে। এটা উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে যে উন্নয়নটা পশ্চিমবাংলায় করেছেন সেই উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে। আর সাম্প্রদায়িক দল ভারতীয় জনতা পার্টি 2019 সালে মানুষের কাছ থেকে মিথ্যে কথা বলে ভোট নিয়েছিল, কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছেন যে এই রাজনৈতিক দলটাকে দিয়ে পশ্চিমবাংলায় কিছু হবে না। একটা উশৃঙ্খল দল, নিজেরা মারামারি করছে, প্রার্থীপদ নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল, পার্টি অফিস ভাঙচুর করছে, নেতাকে আটকে রাখছে। তা মানুষ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ক্ষমতা দিতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সব জায়গায় জিতিয়েছে। আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের কাছে। ভোট প্রচারের সময় যে প্রতিশ্রুতিগুলো মানুষের জন্য দিয়েছিলেন সেগুলো কতটা পূর্ণ করতে পারবেন বলে? 100% পরিপূর্ণ করব। যা যা কথা দিয়েছি মানুষকে সে কথা থেকে সরবো না। দলটার নাম তৃণমূল কংগ্রেস। আমরা মানুষকে কথা দিয়ে কথা রাখি, সে কারণেই মানুষ আমাদেরকে আশীর্বাদ করে সমর্থন করে বারবার নির্বাচনে। আর এবারও যা কথা দিয়েছি নির্বাচনের আগে সমস্তটাই আমরা রক্ষা করব। আপনার জনতার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।